আজকে আমরা ইফেক্টের যে পার্টগুলো আছে এই ডিটেলস পার্টগুলো দেখব। তার মধ্যে ইফেক্ট ডিটেলসের মধ্যে কি কি আসে, 3D4 আসবে, তারপর হচ্ছে আপনার আমরা ফটোশপে যেমন ব্লেন্ডিং অপশন দেখে আসছিলাম, ড্রপ শ্যাডো, আউটার গ্লো, এগুলো আসবে। এরপরে হচ্ছে ব্লার অপশন আসবে, টেক্সচার নিয়ে কাজ করব, তারপরে ডিস্টর্ট, বিভিন্ন ধরনের ছোট ছোট ইফেক্ট দেওয়া, টোটালি এই জিনিসগুলো নিয়ে কাজ করব। চলেন দেখি। ডকুমেন্টে চলে আসছি। কোথায় আছে ইফেক্টটা? মেনু বারে এই যে ইফেক্ট, ইফেক্টে গেলে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। লাস্ট ক্লাসে আমরা র্যাপ, এই যে র্যাপ যে অপশনটা ছিল ওইটা কমপ্লিট করেছি। আর আজকে হচ্ছে জাস্ট এগুলো ধারণা থাকলেই আপনি কি পারবেন যে কাজের যখন কাজ করছেন তখন এক একটা অ্যাপ্লাই করে দেখতে পারবেন, যদি আপনার জানা থাকে যে কোনটা কি কাজ করছে। তো এখান থেকে অ্যাট ফার্স্ট আমরা 3Dটা দেখি। তো 3Dতে আমি সর্বপ্রথম একটা বক্স নিয়ে আসি, একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম। রাউন্ডেড না, এই রেক্টেঙ্গেলটাই। এটার ফিল কালার দেব হচ্ছে এই কালারটা, সরি স্ট্রোক দিলাম কফি কালার অথবা পিঙ্ক কালার, আর ফিল কালারটা দিয়ে দিলাম হচ্ছে এই কালারটা। ওকে, তো আমরা একটা কি করেছি, শেপ ক্রিয়েট করেছি। এই শেপটাকে আমি একটু 3D অ্যাঙ্গেলে দেখাতে চাচ্ছি, মানে একটু 3D হয়ে থাকবে। এজন্য আমি কোথায় যাব, চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে 3D, 3D থেকে এই যে ফার্স্ট যেটা আছে এক্সট্রুড অ্যান্ড বেভেল, এটা ওকে করেন। এরকম একটা পপ আপ প্যানেল চলে আসবে। পপ আপ প্যানেল আসার পর ফার্স্ট কাজ হচ্ছে যে এখান থেকে প্রিভিউটা অন করে দিবেন। প্রিভিউটা কি করবেন, অন করে দিবেন। প্রিভিউটা অন করলে তাহলে বোঝা যাবে যে আসলে কাজটা কি হচ্ছে। তো ফার্স্ট হচ্ছে পজিশন, যে পজিশনটা কেমন থাকবে। অনেকগুলো পজিশন আছে, যে শুধু কি ফ্রন্ট ফেস দেখতে চান তাহলে ফ্রন্টে ক্লিক করবেন, ফ্রন্ট ফেস দেখতে পাবেন। নাকি শুধু ব্যাক পেজ, ব্যাক পেজ চলে আসবে। নাকি লেফটের যে পার্টটা আছে সেই লেফট পার্টটা আসবে। টপ বটম এরকম আলাদা আছে, অফ এক্সিস ফ্রন্ট, অফ এক্সিস ব্যাক, অফ এক্সিস লেফট, কোন পার্টটা আপনি দেখতে চাচ্ছেন। আমরা যে আইসোমেট্রিক রাইট নাকি একটু রাইট ঘুরে আসবে, প্রত্যেকটা পার্ট হচ্ছে দেখা যাচ্ছে। তো আপনার যখন যেটা আছে আপনি ঘুরে ফিরে সেটা কি করতে পারেন, পজিশনটা চেক করে দেখতে পারেন। এরপরে এই পার্টটাতে আসি। এই যে প্রথম যেটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে উপর নিচে রোটেট করবে। এটার মান যত বাড়াবেন তত উপর দিকে ঘুরবে, মান যত কমাবেন তত নিচের দিকে ঘুরবে। ক্লিয়ার? আমি জাস্ট এখানে ক্লিক করে মাউজের স্ক্রলটাকে ঘোরাচ্ছি। আর আপনার যদি মান জানা থাকে যে এত ডিগ্রি অ্যাঙ্গেল দিলে এটা হচ্ছে আমার পারফেক্ট যে শেপটা সেটা আমি পেয়ে যাব, তাহলে সেই মানটা আপনি এখানে বসিয়ে দিতে পারেন। আর এই পাশে তো প্রিভিউ শো করছি। আর দ্বিতীয়টা হচ্ছে পাশাপাশি বা হরিজন্টালি কি করবে, মুভ করাবে, হরিজন্টালি মুভ করাবে। আর 3 নাম্বারটা হচ্ছে রোটেট করবে, এটাকে ঘোরাবে। এই 3D অ্যাঙ্গেলটাকে কি করছে, রোটেট করছে। আমি আপনাদেরকে একটা অ্যাডভাইস দেব, সেটা হচ্ছে আপনারা এখান থেকে মানগুলোকে চেঞ্জ করেন। আবার আপনি যখন একটু মোটামুটি অ্যাডভান্স হয়ে যাবেন, মোটামুটি এই কাজগুলো করতে করতে অ্যাডভান্স হবেন, তখন আর এখানে মান দিবেন না। আপনি এখানে এসে এটাকে মুভ করালেও দেখেন যে কোন অ্যাঙ্গেলে দেখতে চাচ্ছেন, সেই অ্যাঙ্গেলটা আপনি পজিশনগুলো চেঞ্জ করে দিতে পারেন, সব ঘুরে 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 দিতে পারেন। ওকে, সব হচ্ছে ঘুরে ঘুরে চলে আসবে। বাট আপাতত এটা ধরার দরকার নেই, এইভাবে কাজ করবো না আমরা। আমরা জাস্ট কী করবো, আমরা এখান থেকে মান আপ ডাউন করে দিয়ে কাজ করব। তো আমি এখানে
10 করে দিলাম, এখানে 7 রাখলাম। এরপরে যে অপশনটা আছে পার্সপেক্টিভ, এই পার্সপেক্টিভ আপনি যত বাড়াবেন তত হচ্ছে এইটা আমরা যখন ওয়ারড্রব অথবা কোনো সেলফের ড্রয়ার খুলি, ড্রয়ারগুলো কেমন হয়, নিচে একটা পাটাতন থাকে, চারপাশে 4টা কাঠের মতো দেওয়া থাকে, ধরে নিলাম কাঠের ওয়ারড্রব, ড্রয়ারটা খুলে নিয়ে আসেন। এটা হচ্ছে পার্সপেক্টিভ, আপনি যত বাড়াবেন তত এই যে ড্রয়ারের মতো দেখেন যে চারপাশে আপনি এই পার্টটা ধরে টান দিলেন, ড্রয়ারটা খুলে চলে আসলো। এখানে ধরেন আপনার ড্রেস কাপড় চোপড় আছে বা কোনো ফাইলপত্র রেখেছেন, এই যে চারপাশের 4টা শেপ আর হচ্ছে মিডলের এই পার্সপেক্টিভটা আপনাকে শো করবে। আর যত কম হবে তত হচ্ছে সলিড বা বক্সের মতো শো করবে। এরপরে যে অপশনটা আছে যে এই যে এক্সট্রুড হচ্ছে, এক্সট্রুড মানে এই যে 3D শেপটা আসছে, এখান থেকে এখানে 3D শেপটা বোঝা যাচ্ছে, এটা ডিপড কত হবে, যে কত বড় হবে, যত বেশি দিবেন তত বেশি ডিপ হবে, 3D অ্যাঙ্গেলটা বোঝাবে। আর যত কম দিবেন তত কি হবে, এটা কমতে থাকবে। হতেই পারে আপনি একটা ডিজাইন করলেন, ডিজাইনের এই 3D ভাবটা একটু বেশি বোঝাতে হবে, তখন আমরা এখান থেকে কি করব, ডিপটাকে বাড়িয়ে কমিয়ে নেব। দেখেন 0 একদম সলিড যে শেপটা আছে সেটা শো করছে, ডিপটা একটু বাড়ান, আস্তে আস্তে 3D অ্যাঙ্গেলটা বুঝছে। তার পাশের যে দুইটা অপশন দেখছেন, ক্যাপ, ক্যাপ মানে হচ্ছে যখন আপনি মাথায় ক্যাপ পরছেন তখন ঢাকা আছে, যখন ক্যাপ ছাড়া তখন চুলগুলো দেখা যাচ্ছে। এখন এটা ক্যাপ পরা অবস্থায় আছে, ক্যাপটাকে উঠায় দেন বা অফ করে দেন, মধ্যের যে ফিল কালারটা আছে ফিল কালারটা চলে যাবে, শুধু এই যে বক্স চারপাশের যে স্ট্রোকের পার্টটা সেটা দেখা যাবে। আর এখন কি ক্যাপ সহকারে আছে। বেভেল মানে হচ্ছে এই যে এখানে বেভেল হয়েছে, আচ্ছা এই বেভেলটার জন্য আমরা কি করব, একটু এইখানে নিয়ে আসি আর একটু জুম করে নিই বেভেলটা বোঝার জন্য। ইফেক্ট 3D এক্সট্রুড অ্যান্ড বেভেল, প্রিভিউটা অন করে দেন। এটা ক্যাপ সহকারে, ক্যাপ ছাড়া, ওকে ঠিক আছে। বেভেলে আসি, কয়েক ধরনের বেভেল পাবেন। এখন কি অবস্থা আছে, নান মানে কোনো ধরনের বেভেল ইউজ করা হয়নি। ফটোশপে আমরা বেভেল পেয়েছিলাম যে একটু উঁচু হয়ে আছে বাটনগুলো, আপনি আপনার কিবোর্ডের যে বাটনগুলো দেখছেন, দেখে কি মনে হচ্ছে যে বাটনের একটু দুই চারপাশ থেকে চিকন হয়ে এসে বাটনগুলো একটু উঁচু হয়ে আছে, এরকম টাইপের। এই যে ক্লাসিক দেখেন, ক্লাসিকটা বাটনের মতো, যখনই ক্লাসিকে ক্লিক করবেন সেটা বাটনের মতো শো করবে। এটা তো আমরা সরাসরি দেখছি, এই জন্য মানে এই যে এখান থেকে একটু অ্যাঙ্গেল 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 হয়ে সে কী করছে, উঠে আসছে। যখনই আপনি এখানে দেখেন নান, এগুলো হাইড অবস্থায় আছে, এই জিনিসগুলো হাইড হয়ে আছে, কোনো কাজ করছে না। বাট যখনই আপনি অন্য কোনো বেভেল ইউজ করবেন তখন এই জিনিসগুলো কি হবে, অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন ক্লাসিকে ক্লিক করেছি, সাথে সাথে অ্যাক্টিভ। আপনি হাইটটা যত বাড়াবেন তত ডিপ বাড়বে, হাইট যত কমাবেন তত কি হবে, এই যে একটু সাইড থেকে মনে হচ্ছে উঁচু হয়ে আসছে। এরপরটা দেখেন, এটা হচ্ছে যে বাহিরের দিকে হবে নাকি ভিতরের দিকে হবে। এখন আমরা কোথায় আছি, এটা ক্লিক করলে বাহিরের দিকে, আর যদি এটা ক্লিক করেন তাহলে ভিতরের দিকে বেভেল হচ্ছে। এবার বাড়ান, এই যে দেখো ক্লিয়ার বিষয়টা, যে একটু অ্যাঙ্গেল হয়ে আসছে, মনে হচ্ছে বাটনের মতো। অন্য কোনো কমপ্লেক্স ব্যবহার করলে কি হয়, যে কমপ্লেক্স 1 এটা হবে কি, যে পার্ট পার্ট আলাদা হয়ে আসবে। 2
আরও একটু 3D ভাব দিয়ে যে বাটনের মতো শো করবে। আমি যদি এটা কিভাবে ঘুরে দেই তাহলে দেখতে কেমন লাগবে, এই যে দেখেন, এই যে এরকমটা। সেটাকে আগের মতো ঠিক করে দিই। অন্য কোনো কমপ্লেক্স ব্যবহার করেন, কমপ্লেক্স 3 3টা পার্ট হয়ে যাচ্ছে, ভাগ ভাগ। জ্যাকে দিলে কি হবে, একটু কাটা কাটা হবে, তো রাউন্ড দিলে একদম রাউন্ড হয়ে আসবে দুই পাশ থেকে। এটা কিন্তু দুই পাশ থেকে হচ্ছে, এই পাশেও যেমন হচ্ছে তার বিপরীত পাশেও সেম কাহিনীটা হচ্ছে। এই যে দেখেন, আমি যদি এটাকে মুভ করে দিই, এই যে এই বিপরীত পাশেও কিন্তু সেম কাহিনী হচ্ছে ব্যাকেও। তো আপাতত এটাকে আমরা কি অবস্থায় রাখি, ক্লাসিক অবস্থায় রাখি। এরপরের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে 4টা অপশন পাবেন, ওয়্যার ফ্রেম, নো শেডিং, ডিফিউজ শেডিং, প্লাস্টিক শেডিং। ওয়্যার ফ্রেম মানে হচ্ছে তারের মতো হবে, মনে হবে যে তার দিয়ে কি করেছেন, এটাকে ক্রিয়েট করেছেন, সবগুলো তার দিয়ে বানানো। ওয়্যার মানে কি তার, সেটাকে ফ্রেম আকারে ক্রিয়েট করেছে। এরপরেরটা যেটা বলছে নো শেডিং, কোনো ধরনের শেড থাকবে না, সলিড, কোনো ধরনের শেড ইউজ করবে না। ডিফিউজ শেডিং, শেডিংটা থাকলেও সেটাতে একটু ব্ল্যাক, মানে একটু হালকা কালচে কালচে অপশন থাকবে। আর প্লাস্টিক শেডিং মানে যখন প্লাস্টিকের উপরে কোনো আলো ফেলা হয় তখন কি হয়, চকচক করে না, কারণ ওইটার উপরে কি ল্যামিনেশন টাইপের একটা অপশন থাকে। তো আমরা প্লাস্টিক শেডিংটা কি করি, ইউজ করি। এই হচ্ছে কাহিনী। আর মোর অপশনে গেলে আরও অনেকগুলো অপশন চলে আসবে, সেখান থেকে আপনি এই যে লাইটিং যে পড়ছে, আচ্ছা এই অপশনটা আমরা একটু পরে দেখি, হ্যাঁ একটু পরে জাস্ট এই অপশনটা দেখব। এটা হচ্ছে আপনার কি, কিছুক্ষণ আগে আপনি একটা শেপ ক্রিয়েট করেছিলেন, জাস্ট একটা সলিড শেপ এইরকম, আর এটা এখন কি হয়ে গেল, আপনি 3D অ্যাঙ্গেলে ক্রিয়েট করেছেন। আপনি কোনো টেক্সট নিয়ে আসলেন, সাপোজ একটা টেক্সট নিয়ে আসলেন। আর ভালো কথা, আরেকটা কথা বলি, এই 3Dর কাজ করতে গেলে আপনার পিসি কিন্তু কিছুটা হ্যাং করতে পারে। গতকালকে আমরা যখন ওয়েব দেখছিলাম, ইমেজ ট্রেস একটু ঝামেলা করছিল না, ওইরকমটা দেখলাম 3D। আপনি একটা টেক্সট লিখলেন, আমি টেক্সটের ফন্টটা চেঞ্জ করে দিই, বোল্ড করে দিলাম। এটার কালারটা দিয়ে দেব হচ্ছে এই কালারটা, আর স্ট্রোক দিলাম লেমন কালার। আচ্ছা, আমরা একটা টেক্সট লিখেছি, কি 3D লিখলাম। এরপরে আমি চলে যাব ইফেক্ট থেকে 3D, সেখান থেকে এক্সট্রুড অ্যান্ড বেভেল, প্রিভিউটা অন করে দেই। আমার টেক্সটটা কি হয়ে গেল, 3D অ্যাঙ্গেলে চলে আসছে। আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, মুভমেন্ট করে আর একটু সোজা থাকবেন, আর একটু বামে, ডানে না বামে ঘুরে আসবে এতটুকু, আর একটু হচ্ছে স্ট্রেট থাকবে, 0 করে দিলাম, এটা 1 রাখি। একদম ডিপ চাইলে আপনি আর একটু বাড়াতে পারেন, যদি যত বাড়াবেন তত বেশি ডিপ হবে। আমরা একটু কমের মধ্যেই রাখি, এটা 50তেই থাকুক, দেখতে ভালো লাগে।
এখন তো ক্যাপ পরানো অবস্থায় আছে, ক্যাপ যদি সরায় দেন তাহলে ওই যে ভিতরের জায়গাগুলো কি হয়ে যাচ্ছে, খালি হয়ে যাচ্ছে। আপনি যদি অন্য কোনো শেডিং ইউজ করেন, এই যে শেডিং এর মতো করে পার্ট আসবে, যে কোনো শেডিং আপনি ইউজ করতে পারেন। আমরা নান দিলাম। আচ্ছা, তাহলে যে কোনো শেপকে আপনি এখন কি করতে পারবেন, 3D করতে পারবেন। যে কোনো টেক্সটকেও কি করতে পারছি আমরা, 3D করতে পারছি। এখানে কারো কোনো প্রবলেম, কোনো কোশ্চেন? কারো কোনো প্রবলেম? আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, চলুন আরেকটা মজার বিষয়ে চলে যাই। তার আগে আমাকে 1 মিনিট সময় দেন, আমি একটু হাতটা ধুয়ে আসি, কেমন যেন বালু বালু লাগতেছে হাতের মধ্যে। কোনো শেপ বা কোনো কিছু, সাপোজ আপনি আমরা এখান থেকে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল, সরি ইলেপটিক্যাল নিয়ে নিলাম। তারপরে ইরেজার টুলটা কই, সিজার্স টুল দিয়ে এটাকে ডিলিট করে দিই। ডিলিট, এটার ফিল কালারটা অফ করে দেন। স্ট্রোকটাকে আমরা এখান থেকে বাড়িয়ে দিই। তারপরে একে আমরা শেপে কনভার্ট করে দেব। এখান থেকে এক্সপান্ড, শেপে কনভার্ট হয়ে গেল। এরপরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, না কার্ভেচার টুল দিয়ে আমরা এই পয়েন্টটাকে ডিলিট করে দেব। এই পয়েন্টটাকে ডিলিট করে দেব। ডিলিট, ওকে ফাইন। এরকম কিছু একটা বানালাম। হ্যাঁ, এটাকে আমি এখন কি করতে চাই, 3D করতে চাই। তাহলে কোথায় যাব, ইফেক্ট, ইফেক্ট থেকে 3D, সেখান থেকে এক্সট্রুড অ্যান্ড বেভেল, প্রিভিউ অন করে দেন। এটা কিন্তু 3D হয়ে গেছে অলরেডি। আমি এই মুভমেন্টে দেখতে চাই না, আমি একটু এটাকে এভাবে ঘুরিয়ে দেখতে চাই, এরকম টাইপের, এটা দেখতে চাই। ওকে, বাস। 3Dটা বোঝা যাচ্ছে না, কারণ কি, ওই যে শেপের কারণে। আমি এটাকে একটা স্ট্রোক দিয়ে দিই, স্ট্রোকটা অন্য একটা কালার দিয়ে দিই। আচ্ছা, যে আপনি কোনো শেপ ক্রিয়েট করেছেন, সেই শেপটাকেও কি করতে পারছেন, 3Dতে কনভার্ট করতে পারছেন। ক্লিয়ার? তো ডিজাইনের মধ্যে যদি আপনার 3D করতে হয়, এখানে কিন্তু কোশ্চেন আছে, কেউ কোশ্চেন করলেন না কেন, যে ম্যাম আমি যদি 3D কোনো কিছু বানাই, সেটা কি প্রিন্ট হলে এরকমই আসবে, বা এটাকে আমি এইভাবে ক্রিয়েট করব? সাপোজ কালার প্রিন্ট দিলে তো তুমি আসার কথা। না না না, আমি আসলে ওভাবে বলি নাই। যেমন ধরেন আপনি একটা লোগো ডিজাইন করেছেন, এই যে আমরা রাস্তা দিয়ে যখন হাঁটি তখন দেখি না অনেক দোকানে লোগোগুলা নাম, শুধু টেক্সট, একটা নামই আছে। যেমন আমি আজকে হেঁটে আসার সময় দেখলাম কি, জৌনপুর ফার্নিচার, তারপরে আরেকটা কি যেন দেখলাম, উডম্যান ফার্নিচার। তো ওরা হচ্ছে জাস্ট, এটা কিন্তু নাম, টেক্সট আর কি, শুধু উডম্যান লেখা। লেখাটাকে ওই যে বোর্ডে যখন সাজাচ্ছিল তখন একটু যে এরকম একটু উঁচু করে দিয়ে তারপরে টেক্সটটাকে বসিয়েছে, মানে 3D অ্যাঙ্গেলে বসিয়েছে। তো আপনি যখন ডিজাইন করছেন, এই নামটা যখন লিখেছেন তখন কি 3D লিখেছিলেন? না, আপনি জাস্ট লোগোটা দেখিয়েছেন যে এই যে তোমার নামটা এরকম হবে, যে কি উডম্যান, WWD উড ম্যান। হ্যাঁ, আপনি নামটা দেখালেন যে এটা হচ্ছে তোমার কোম্পানির। এইটাকে আপনি হচ্ছে যখন ক্লায়েন্টকে দেখালেন তখন এরকম একটু 3D অ্যাঙ্গেল করে দেখালেন, যে এই যে দেখো তোমার নামটা এরকম সুন্দর হবে।
বাট আপনি যখন তাকে ফাইল দিবেন তখন তো এই ফাইলটাই দিয়েছেন উডম্যান, সে এটাকে একটা স্টিকার বানিয়েছে। স্টিকার বানানোর পরে স্টিলের দিয়ে, যারা স্টিলের কাজ করে মেকানিক্স, তারা হচ্ছে একটু উঁচু করে স্টিল দিয়ে সাজালে এরপরে স্টিকারটা লাগিয়ে দিয়েছে। সো ডিজাইনের ক্ষেত্রে আপনার যখন 3D লাগবে তখন আপনি এখান থেকে 3Dটা ইউজ করতে পারেন। আর আপনি যখন ডিজাইন করবেন আস্তে আস্তে বুঝতে পারবেন যে কখন কোথায় 3D ইউজ করতে হবে, কোথায় 3D ইউজ করতে হবে না, বা ক্লায়েন্টকে কখন কি দিতে হবে। ক্লিয়ার? আর এই জিনিসগুলো সবচেয়ে বেশি কাজে লাগবে যদি আপনি একটু অ্যাডভান্স লেভেলে চলে যান। সাপোজ ওই 3D সেক্টরে চলে গেলেন, ভিএফএক্সে চলে গেলেন, বা মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করলেন, তখন আপনার এই জিনিসটা অনেক বেশি কাজে লাগবে ভিডিও অ্যানিমেটের এর জন্য। আচ্ছা, কেউ কি কিছু বলবেন? ঝিঝি শব্দ হচ্ছে কেন? আমরা পেন টুলটা নিয়ে আসি, আমি একটা শেপ ক্রিয়েট করব। আচ্ছা, আমি এরকম একটা শেপ ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে সিলেক্ট থেকে ইফেক্ট থেকে 3D, সেখান থেকে শুধু রিভলভ এটা সিলেক্ট করব। করার পরে প্রিভিউটা অন করে দেন, সব ঠিক থাকবে। এতক্ষণ যা যা শিখে আসছি A to Z, কিন্তু দেখেন এখানে একটু চেঞ্জ হয়ে গিয়েছে। কি হলো এটা? হ্যাঁ, বুঝি নাই, কে কি বললেন? ও, আমি একটা শেপ ক্রিয়েট করলাম, শেপ ক্রিয়েট করেছি, সেটা হচ্ছে পেন টুল দিয়ে একটা লাইন আর্ট করেছি। লাইন আর্ট করার পরে এইটাকে 3D থেকে রিভলভ, দেখেন কি করেছি, পেন টুল দিয়ে এরকম একটা শেপ ক্রিয়েট করেছি লাইন দিয়ে। তারপরে সিলেক্ট, ইফেক্ট, 3D, রিভলভ। রিভলভ মানে হচ্ছে সে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আসে। এবং মনে রাখবেন, যারা যারা 3Dতে চলে যাবেন, 3D নিয়ে কাজ করবেন, 3D Max নামে একটা সফটওয়্যার আছে, ওখানে মডেলিং বানানো হয়, মডেল বিভিন্ন ধরনের শেপের মডেল বানানো হয়, অ্যানিমেশনও করা হয়, ওটা হচ্ছে একটু অ্যাডভান্স। আর এইখানে ইলাস্ট্রেটরে যদি আপনি কোনো কিছুর মডেল বানাতে চান, সেক্ষেত্রে এই যে রিভলভটা করতে হবে। এবং কোনো কিছুর মডেল বানাতে হলে আপনাকে অবশ্যই স্ট্রোকে কাজ করতে হবে। স্ট্রোক না হলে সে কিন্তু কাজ সুন্দরভাবে করতে পারবে না। ঠিক আছে, আমরা ফিল দিয়েও দেখবো। সো রিভলভে ক্লিক করেন, আমি প্রিভিউটা অন করে দিলাম। এখন আপনি যে অ্যাঙ্গেলটা ঘুরিয়ে এখান থেকে সব আগের মতো ঠিক আছে, সব A to Z। ওই যে কিছুক্ষণ আগে মোর অপশনটা বাদ রেখে গেলাম না, বললাম যে মোর অপশনটা একটু পরে দেখি, চলেন এখন মোর অপশনটা দেখি। এই জায়গা নিয়ে যাই, মোর অপশনে ক্লিক করি। তাহলে 360 অ্যাঙ্গেলে মানে ইয়ে হইলো কেন ম্যাম, মানে কালার হইলো কেন? শুধু তো এই সাইডটা ঘুরে আসতে পারতো। তো আমি তো গোলাপি কালারই দিয়েছি, গোলাপি কালারই তো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আসছে। এখানে একটু এই যে এইখান থেকে আমি শেপটা একটু বাঁকা করে দিয়েছি, দ্যাট মিনস সে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা করে আছে এবং বোঝা যাচ্ছে যে এই জায়গাটা ফাঁকা, খালি।
বাট এখানে তো খালি না, এখানে তো দেখেন জোড়া লাগিয়ে দিচ্ছে। ও ঠিক আছে। তো এই যে মোর, দুইটাই দেখো। হ্যাঁ, মোর অপশনের যে পার্টটা বললাম না একটু পরে দেখব, এখন আসেন এই যে প্লাস্টিক শেড ছিল এটাকে আমি ওয়্যার ফ্রেম করে দিলাম। এই যে দেখেন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যে সে ঘুরে আসছে, প্রত্যেকটা ফ্রেম ফ্রেম আকারে দেখাচ্ছে যে কালারগুলোকে সে কিভাবে ইউজ করেছে। আর নো শেডিংয়ে ক্লিক করেন, কোনো শেড নাই, যেটা আমরা শেপ দিয়ে ক্লিক করছিলাম কোনো শেডিং আছে, কোনো শেডিং নাই। ডিফিউজ শেডিং ক্লিক করেন, সে শেডিং রাখবে বাট ব্ল্যাক পার্টটা বেশি আছে। প্লাস্টিক শেডিংয়ে ক্লিক করেন, সে এবার একটু কি করবে, লাইটিং করবে। এই যে দেখেন প্লাস্টিক শেডিংয়ের নিচে আসে, ডিফিউজ শেডিংয়ে কিন্তু এই যে দুইটা পার্ট নাই, খেয়াল করে দেখেন ওয়্যার ফ্রেম কিচ্ছু নাই এই যে এই জায়গাটায়, নো শেডিং, কোনো শেড নাই। ডিফিউজ শেডিং মাত্র 4টা অপশন আছে, মধ্যে 2টা অপশন নাই। যখনই প্লাস্টিক শেডিং ইউজ করবেন তখনই এই যে লাইটের বিষয়টা চলে আসবে, হাইলাইটের বিষয়টা। এবার আসেন, আপনি চাইলে এখান থেকেও কাজ করতে পারেন, বাট আমি সবসময় বলবো এই পার্টটা না ধরার জন্য। এই পার্টটা ধরা মানেই হচ্ছে নষ্ট করা। আমরা সবসময় এই যে ম্যানুয়ালি কাজটা করব। লাইট ইন্টেন্সিটি, দ্যাট মিনস এই যে এখানে যে লাইটিংগুলো পড়ছে, এই লাইট আপনি কি করতে পারেন, বাড়াতে পারেন, কমাতে পারেন। যত কম দিবেন তত কি হচ্ছে, যে লাইট ডিফিউজ হচ্ছে, লাইট চলে যাচ্ছে, এক সময় কি নর্মাল শেডিং হয়ে গেছে। যত বাড়াবেন তত হাইলাইট হবে, এবং 100% করে দিলে আরও লাইটিং বেশি আসবে। আচ্ছা, অ্যাম্বিয়েন্ট লাইট মানে হচ্ছে এই যে লাইটগুলো আপনি ইউজ করছেন, এই লাইটের পিছনের লাইট কি হবে, যত বাড়াবেন তত দেখেন বেশি লাইট হচ্ছে বা সলিড কালারের মতো হয়ে যাচ্ছে। মানে এই যে সেন্টারে আপনি একটা লাইট দিয়ে আসছেন, যে লাইটটা ইউজ করেছিলেন এই জায়গাটায়, সেই লাইটটার আলো ছড়াচ্ছে। একটা 20 পাওয়ারের লাইটের আলো, সাপোজ আপনার একটা হলরুম আছে, হলরুমটা কি, ওখানে 300 জন মানুষ বসতে পারে, 300 জন না বেশি হয়ে গেল তাই না, ধরেন 50 জন মানুষ বসতে পারে, এরকম একটা হলরুম আছে। ওই হলরুমের মধ্য বরাবর আপনি 20 পাওয়ারের একটা লাইট জ্বালালেন, তাহলে কতটুকু আলো হবে? আর ওই মধ্য বরাবর আপনি 2000 পাওয়ারের একটা লাইট জ্বালালেন, তাহলে আলোটা কেমন হবে? এখানে সেটাই বুঝিয়েছে যে আপনি যে লাইটটা ব্যবহার করছেন, এই লাইটটার অ্যাম্বিয়েন্ট যত বেশি হবে তত আলো ছড়িয়ে যাচ্ছে। এই যে এখানে প্রিভিউটা শো করছে দেখেন, যত কমাচ্ছেন আলো তত কমে আসছে, এবং যদি একদম কমিয়ে দেন তখন দেখেন ডার্ক হয়ে যাবে। যে পার্টগুলোতে আলো পড়ছে না ওই পার্টগুলো ডার্ক হয়ে যাবে। তো আমরা এটাকে 50-তে রাখি, 50টা স্ট্যান্ডার্ড, 50-তে রাখলাম। হাইলাইট ইন্টেন্সিটি, প্লাস্টিক শেডিংয়ে এই দুইটা বেশি, হাইলাইট দুইটা জিনিস। হাইলাইট মানে যে যেই জায়গাটুকুকে সে হাইলাইট করেছে, এই যে দেখেন একটা পয়েন্ট শো করছে, এই পয়েন্টের কথা বলছে, যে আপনি চাইলে এটার হাইলাইটটা আরও বাড়াতে পারেন অথবা কমিয়ে দিতে পারেন। দেখেন এই যে নাই, আলো চলে গেছে, যত বাড়াবেন তত এই জায়গাটা কি হচ্ছে, হাইলাইট হচ্ছে। আচ্ছা, একটু সাদা রকম চলে আসছে, আমরা হোয়াইটটাকে কমিয়ে দিয়ে 50 করে দিলাম। আর হাইলাইটের সাইজ, এবার আপনি সাইজ বড় করেন ছোট করেন, সাইজ যত বড় করবেন সেটা আরো বেড়ে যাবে। যে দেখেন বেড়ে গেছে, যত কমাবেন তত লাইট একদম জিরো, নাই চলে গেছে। আমরা এটাকে বেশি বাড়াবো না, 90-র মতো রাখি। ওকে, এতটুকু রাখলাম, 90 রাখলাম। ব্লেন্ড স্টেপ, ব্লেন্ডিং করে আসছিলাম, ব্লেন্ডিং দেখে আসছি। কি ছিল ব্লেন্ডিং? মিক্স করে দেয়। ব্লেন্ডিং ছিল যে 3Dর মতো করে দেখাচ্ছে, ওখানে অনেকগুলো শেপ একসাথে ছিল, রাইট? যখন এক্সপ্যান্ড করে দিয়েছিলাম তখন না দেখলাম যে অনেকগুলো শেপ ছিল, মানে দুইটা কালারকে সে অনেকগুলো কনভার্ট, অনেকগুলো স্টেপ দিয়েছিলাম, 50টা 100টা। এখানেও কিন্তু সেম কাহিনী হয়েছে। এই যে স্ট্রোকটা ঘুরে ঘুরে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে এসে এই শেপগুলো ক্রিয়েট করেছে। এই বেন্ডের স্টেপ কতগুলো আছে? 25টা।
আপনি যত বেশি বাড়াবেন তত কি হবে, স্মুথ হয়ে যাচ্ছে, স্মুথ, বোঝাই যাচ্ছে না, একদম স্মুথ। আপনি কমান, দেখেন বেন্ডের স্টেপ আরো তত বেশি বোঝা যাচ্ছে। এই যে এখন 0 স্টেপটা বোঝা যাচ্ছে। থার্টিতে রাখলাম। শেডিং এর কালার কি হবে, নান দিলে কোনো কালার হবে না, ব্ল্যাক দিলে একটু ব্ল্যাক শেডিং আসবে। আর আপনার যদি পছন্দের কোনো কালার থাকে কাস্টমে ক্লিক করেন, এই যে পাশে কালার অপশন চলে আসবে, কি কালার পছন্দের সেই কালারের শেডিং আপনি ইউজ করতে পারেন। যে অ্যাশ কালার দিতে চান সেই শেডিং আসবে, ইয়েলো কালার দিতে চান ইয়েলো কালারের শেডিং চলে আসবে, অরেঞ্জ কালার দিলে অরেঞ্জ, দেখেন ইয়েলো কালারটা দিই, ওকে দেন, এই যে ইয়েলো কালারের শেডিং আসছে। অথবা আপনি এখান থেকে ব্লু কালারের শেডিং দিলেন, ওকে ব্লু কালারের শেডিং চলে আসবে। এটাকে ব্ল্যাক করে দিই। এই হচ্ছে কাহিনী। তো এই যে আমি ওয়াইনের গ্লাসটা বানালাম, এরপরে ধরেন আপনি আমাকে মানে আমি আপনাকে হয়তো বা কোশ্চেন করতে পারি যে আমাকে একটা খুব সিম্পল একটা উদাহরণ দিই, যে একটা বোতল ক্রিয়েট করে দেখান, অথবা একটা বোল ক্রিয়েট করে দেখান, বা আমরা রান্না করি যে পাতিল, হ্যাঁ পাতিল দেখান, অথবা এমন হতে পারে যে একটা মোড়ার শেপ, মোড়া বসে আছি, এরকম কিছু একটা মডেল বানান। তাহলে এই জিনিসগুলো বানানোর জন্য বা আপনি যেই মডেলটাই বানান না কেন, আপনাকে অবশ্যই ব্রেন স্ট্রং করতে হবে, চিন্তা করতে হবে যে কি স্ট্রোকটা কেমন হলে ঠিক ওই শেপটা চলে আসবে। আর মনে রাখবেন, আমি পেন টুল দিয়ে যখন এটা আর্ট করছিলাম, ডান পাশ থেকে, যে দেখেন ডান পাশ থেকে আর্ট করেছিলাম, আমি যদি বাম পাশ থেকে আর্ট করতাম জিনিসটা এইভাবে, তাই না, আমি তো লেফট সাইড থেকেও এটা আর্ট করতে পারতাম, কেন লেফট সাইড থেকে করলাম না? সেম জিনিস, সেম জিনিসটাই আমি লেফট সাইড থেকে আর্ট করেছি। এবার আপনি চলে যান ইফেক্ট, 3D রিভলভ, এখান থেকে প্রিভিউটা অন করে দেন, দেখেন কাহিনী কি হয়েছে, বুঝতে পেরেছেন? সো মনে রাখবেন, লেফট রাইটের সম্পর্ক হচ্ছে, সে তো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আসছে, সে হচ্ছে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিক থেকে ঘুরে আসে। আর যখন আপনি লেফট সাইডে কোনো কিছু বানাবেন, মানে লেফট সাইডে বানানো না, আসলে আপনি যেই লাইনটা ক্রিয়েট করছেন বা যেই শেপটা ক্রিয়েট করছেন স্ট্রোক দিয়ে, সেটা যদি এমন হয় যে মানে শেপের উল্টা হয়, তাহলে কি হবে, অন্য কিছু হয়ে যাবে, আপনি যেটা চাচ্ছেন সেটা চাচ্ছেন না, তার বিপরীত কিছু হয়ে যাবে। তো ধরেন আমি এখান থেকে পেন্সিল টুল নিয়ে আসি, পেন্সিল টুল দিয়ে আমরা এখানে কি করলাম, এইভাবে একটা শেপ ক্রিয়েট করলাম, এভাবে একটা শেপ ক্রিয়েট করলাম, জাস্ট এই শেপটাই ক্রিয়েট করলাম, দেখি এটা কি হয়। আচ্ছা একটু মডিফাই করে দিই, এই পয়েন্টটাকে আর একটু ডানে নিয়ে আসি, ওকে, না এটা না, আমি এরকম কিছু বানালাম, ও শিট, দুইটা শেপ। এটাকে হচ্ছে আমরা রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট,
ওকে, দুইটা দুই রকম শেপ, একটা হচ্ছে অ্যাঙ্গেলটা এই দিকে আর একটা হচ্ছে ডান দিকে। তো ফার্স্টে আমরা এটাকে কি করলাম, ইফেক্ট থেকে 3D, সেখান থেকে রিভলভে ক্লিক করলাম, যে একবার হচ্ছে এটা অফ করে রেখে গেছি তাই প্রিভিউটা অন করে দিই, এরকমটা আসছে। আবার এটাকে সিলেক্ট করি, ইফেক্ট থেকে 3D, সেখান থেকে রিভলভ, এটা ওকে করেন, এটা আসছে এরকমটা। দুইটা জিনিসই বা দুইটা শেপ কিন্তু সেম ছিল, একই শেপ, একই স্ট্রোক, আমি কি করেছি, কপি করে নিয়ে গিয়েছিলাম। বাট দুইটা এখন কি হলো, দুই রকম চেহারা আসলো। আমি পেন টুল দিয়ে আরেকটা শেপ অ্যাড করি, না এটাই রাখি, দরকার নেই। সেম শেপ আরেকটা এখানে নিলাম, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে, দুইটা একই শেপ। এটাকে সিলেক্ট করি, ইফেক্ট, সেখান থেকে 3D, রিভলভ। দেখেন খেয়াল করে, এখানে তো শেপটা বোঝাই যাচ্ছে যে এইটাকে যদি আপনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করেন, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করেন, ঘোরান, তাহলে সে কি করবে, এই পার্টটাকে ভিত্তি ধরে ঘুরে আসবে, যে কারণে এই জায়গাটা চোখা আছে। বাট ও যখন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে তখন সে এই পার্টটাকে ধরে ঘুরে আসবে, কারণ বাম পাশে লেফট সাইডে যে পয়েন্টগুলো থাকবে লেফট সাইডে, তাকেই সে ভিত্তি ধরছে। দেখেন এটা যখন ক্রিয়েট করছি, ইফেক্ট, 3D, রিভলভ, দেখেন এই যে। আবার এইটাকে যখন আপনি ঘোরাচ্ছেন, ইফেক্ট, 3D, রিভলভ, ওকে, এটা দেখেন আরেক রকম হয়ে যাচ্ছে। এটাকে আমরা একটু মডিফাই করে দেই, এই পয়েন্টটাকে ধরি, পয়েন্টটাকে একটু মডিফাই করে দেই, ওকে। চাইলে এটাকেও আপনি মডিফাই করতে পারেন। এটাকে যদি এইভাবে ঘুরে দেন, এই যে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। অথবা এটাই থাকুক, আমরা এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করে দেই, এরকম কিছু একটা বানালাম। এরকম কিছু একটা আমরা বানিয়ে দিলাম। চাইলে কালার আপনি চেঞ্জ করে দিতে পারেন, কালার চেঞ্জ করেন এখান থেকে, এটার কালার দিয়ে দিলাম ধরেন ব্লু কালার, ওকে। এইটাকে যদি আমি এখন রোটেট করি, কি হবে কাহিনী দেখেন, যখন এটাকে আপনি রোটেট করছেন, কাহিনী কি হচ্ছে দেখেন, ঘুরে যাচ্ছে, অন্য কোনো শেপে সে ক্রিয়েট করে ফেলছে। এই যে কারণ সে হচ্ছে এই যে স্ট্রোকটাকে যখন ঘোরাচ্ছে, 3Dটা সেই শেপটা নিয়ে নিচ্ছে বারবার। এই যে দেখেন এখন আপনি স্ট্রোকটাকে ঘোরাচ্ছেন, 3D অ্যাপ্লাই করার কারণে সে ওই শেপটাই কি করছে, বারবার নিয়ে নিচ্ছে। এবার আমরা এটাকে একটু মডিফাই করে দেই, এই পয়েন্টটাতে ধরি, এই পয়েন্টটাতে হাত দেই, এটাকে একটু উপরে উঠাই, বাহ, প্লেট হয়ে গেল।
বলেন মুন্সি। ম্যাম, তার মানে কি 3D স্ট্রোকেই কাজ করে, রাইট? ইলাস্ট্রেটরে কাজ করতে চাইলে স্ট্রোকেই কাজ করতে হবে। চলেন ফিল দিয়েও করে দেখি ফিলে কাজ করে কিনা, তাহলে তো বোঝা যাবে, তাই না? আমরা জি ম্যাম। একটা ফিল নিয়ে নিই। থ্রিডি না, আপনি যদি ইলাস্ট্রেটরে কোনো মডেল বানাতে যান তাহলে স্ট্রোকটাই বেস্ট হবে আপনার জন্য। সাপোজ আমি এখানে এখন আপনি আমাকে বলেন, আপনি যে ফিল কালার দিয়ে কাজটা করতে চাচ্ছেন, ও তো অলরেডি কি করবে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলের কাজ করেই আছে। পেন টুল দিয়ে আপনি যখন কোনো কিছু আর্ট করছেন, হ্যাঁ, সে ফিল কালার নিয়ে নিচ্ছে। ধরে নিলাম একটু আগে যে কাজটা করেছি এরকম একটা কিছু, এটা তো অলরেডি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এই যে এই কালারটা নিয়ে নিছে। ওকে, এটাকে আমরা ইফেক্ট থেকে 3D, সেখান থেকে রিভলভ। মনে রাখবেন, রিভলভ করতে গেলে বা ইলাস্ট্রেটরে আপনি কোনো কিছুর মডেল বানাতে চাচ্ছেন তাহলে অবশ্যই সেটা স্ট্রোকে হবে এবং ডান দিক থেকে ক্রিয়েট করতে হবে। রিভলভে ক্রিয়েট করেন, প্রিভিউ অন করে দেন। স্ট্রোকের জায়গায় আছে, সে এই স্ট্রোকটাকে আর কোনো মেজারমেন্টে ধরে নাই। দাঁড়ান, এটাকে দুইটা কপি করি, অল্টার ধরে দুইটা কপি করি, এটাকে রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট করে দিই। সো এটাকেও আমরা কি করলাম, রিভলভ করলাম। এটাকেও আমরা কি করব, ইফেক্ট থেকে 3D, সেখান থেকে রিভলভ করে দেব। ক্লিয়ার? জি ম্যাম, এখন বুঝতে পারলাম। হ্যাঁ রবিউল বলেন। না না না, আমি ওটাকে কপি করে নিয়ে এসেছি, মুখ চেহারা ঘুরে দিলাম, এটা দেখে আরেক পেজ লাগাইতেছে। এটা জাস্ট আমি কপি করে ওর চেহারাটা আছে, হ্যাঁ, রিফ্লেক্ট করে নিয়েছি। মানে ও বাম দিকে তাকিয়ে আছে, ওকে ডান দিকে তাকানো, মানে আপনি আয়নার সামনে দাঁড়ালে কি রিফ্লেক্ট হয় না, দুইটা ডিফারেন্স বোঝানোর জন্য আমি জাস্ট রিফ্লেক্ট করে নিয়েছি। যে আবার আরেকটা বানাবো কষ্ট করে, পেন টুল নিব, আবার এই শেপটা বানাবো, এই জন্য জাস্ট রিফ্লেক্ট করে নিয়েছি। এবার এটাকে একটু উপরে উঠে দেই, ওই যে প্লেটের মতো। আবার stroke। আচ্ছা, বাসায় প্র্যাকটিস করেন, যে যত বেশি প্র্যাকটিস করবেন, এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন, সে তত বেশি বুঝতে পারবেন। আজকেও 24/01 ব্যাচ। এরপরে কি আছে, কনভার্ট টু শেপ দরকার নেই, ক্রপ মার্কস না, ডিস্টর্ট। আচ্ছা, ডিস্টর্টটা যদি দেখি, চলেন ডিস্টর্টটা একটু দেখে আসি। আমরা একটা শেপ নিয়ে নিলাম, কালার দিয়ে দে।
আমরা একটা কি করেছি, শেপ নিয়েছি। এখন এই শেপটা চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে ডিস্টর্ট, মানে যে জিনিসগুলো আমরা একটু বেশি ইউজ করি সেগুলোই দেখি। ডিস্টর্ট থেকে যদি ফ্রি ডিস্টর্ট হয় তাহলে আপনি ফ্রি ডিস্টর্টে কি করতে পারেন, এই যে চেঞ্জ করে নিতে পারেন যে এটাকে কি রিসেট করতে চান কিনা। আরেকটা অপশন আছে কি, আবার ক্রপ দরকার নেই। পাকার অ্যান্ড ব্লোট আমরা এর আগে দেখে আসছিলাম, যেদিন পাকার এই যে হোয়াইট টুল দেখেছি। রাফেনটা মানে কি, এই যে শেপটাকে সে কি করবে, প্রিভিউটা অন করে দেন, রাফ করে দিবে, তার সারফেসটাকে সে এলোমেলো বা ওটাকে কি বলে, সাপোজ আপনি এখন একটা পিচ ডালা রাস্তার উপর দিয়ে যাচ্ছেন, তার সারফেস কেমন হবে, অথবা পাথর দিয়ে যে রাস্তাগুলো বানানো হয় উঁচু নিচু, তার সারফেসটা কেমন হবে, টেক্সচারের মতো। সে কি করছে, রাফ করে দিচ্ছে, যত সাইজ বাড়াবেন তত সেটাকে ভেঙে নষ্ট করবে। আর এটা রিলেটিভ অবস্থায় আছে। অ্যাবসলভ দিলে কি, মোটামুটি অত কর্নার হবে না ফার্স্টে, যে মোটামুটি সে একটু মিডিয়াম পার্টে রেখে কাজ করবে। আচ্ছা, ডিটেল যত বেশি হবে তত বেশি এই রাফটা কি হবে, ঘন হবে, যত বেশি দিবেন। পয়েন্টে আসেন, যে পয়েন্টগুলো কি হবে, এখন কর্নার আকারে আছে, এক একটা কোণ আকারে হচ্ছে, স্মুথে দিলে কোণ চলে যাবে, একটু স্মুথ আকারে আসবে, তখন আপনি পয়েন্টগুলো ক্রিয়েট করেন। একটু কম করে দিই, সাইজ যত বড় হবে এই যে কোণটা স্মুথ হবে, আর কোণ কর্নার দিলে দিই চোখা চোখা কর্নারের মতো আসবে। ইফেক্ট টুইক মানে হচ্ছে এই শেপটাকে টুইস্টের মতো করে একটু বাঁকাবে। প্রিভিউটা অন করেন, এই যে দেখেন হরিজন্টালি সে কি করছে, বাঁকাচ্ছে। আবার আপনি চাইলে ভার্টিক্যালিও সেটাকে কি করতে পারেন, বাঁকাতে পারেন। রিলেটিভ অবস্থায় আছে, অ্যাবসলিউট অবস্থায় দিলে সে কি করবে, উল্টা বাঁকাবে, মানে একটা আরেকটার বিপরীত। কেউ কিছু বলবেন, রবিউল? টুইস্ট আপনার বাসায় ধরেন আপনি হেড অ্যান্ড শোল্ডার কি ইউজ করেন, শ্যাম্পুটা ইউজ করেন। আচ্ছা, আমরা এখানে সার্কেলটা দিয়ে না দেখে একটা রেক্টেঙ্গেল নিয়ে আসি। আপনি একটা শ্যাম্পুর বোতল বানাচ্ছেন, হ্যাঁ, এটাকে আপনি কি করছেন, যে এটা একটা হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পুর বোতল, ইফেক্ট থেকে ডিস্টর্ট, সেখান থেকে টুইস্টে ক্লিক করলেন, যে কতটুকু টুইস্ট করতে চাচ্ছেন। এটাকে যত ঘোরাবেন, যত বেশি দিবেন, সে তত টুইস্ট হবে। এটা তো বোঝাই যাচ্ছে, হয়েছিলই তো। টুইস্ট করেন, প্রিভিউ অন করেন, একটু বাড়িয়ে দিই, প্রিভিউ অন অফ। সে কি করছে, এটাকে আরো বেশি যে অ্যাঙ্গেল করে দিচ্ছে, ঘুরিয়ে দিচ্ছে। এটাকে সরাই, এটা নিয়ে আসি, এবার টুইস্টটা দেখি। এখানে টুইস্ট বোঝা যাচ্ছে না, একটু হালকা বোঝা যাচ্ছে যে ঘুরে আসছে। সাপোজ আমি এটাকে সরিয়ে দিলাম, আমি এখানে একটা লাইন নিয়ে আসি, এইখানে আরেকটা লাইন নিয়ে আসি, এই দুইটা লাইনকে সিলেক্ট করেন, ইফেক্ট থেকে ডিস্টর্ট, সেখান থেকে টুইস্টে চলে যান, প্রিভিউটা অন করে দেন, একটু বাড়িয়ে দেন। কত আছে এখন, আমি 10 দিলাম, প্রিভিউ অন করেন, এই যে দেখেন, বাড়ান, ঠিক আছে। সে টুইস্ট করে কি করছে, একটু বাঁকিয়ে দিচ্ছে। তারপরে কি আছে, জিগজ্যাগ, ওই ইফেক্টের মধ্যে দেখলাম না জিগজ্যাগ, এরকম কর্নার একটু উঁচু নিচু হয়ে আছে। পাথ দরকার নেই, পাথ ফাইন্ডার আপনি সব দেখে আসছেন।
পাথফাইন্ডার সব অ্যাড, ইন্টারসেক্ট, এক্সক্লুড, সাবট্রাক্ট, ডিভাইড, ট্রিম, মার্জ, রেস্টিরাইজ না, স্টারলাইজটা দেখেন, স্টারলাইজটা একটু প্রয়োজন হতে পারে, একটু না অনেক বেশি প্রয়োজন হবে কাজ করার সময়। সাপোজ আপনি কোনো একটা ডিজাইন করেছেন, এই ডিজাইনটার চারপাশে আমরা ফটোশপে ব্লেন্ডিং অপশনে এই কাজগুলো করে আসছিলাম। ড্রপ শ্যাডো প্রয়োজন, ড্রপ শ্যাডো সিলেক্ট করেন, বাট ফটোশপের মতো এত অপশন নাই, জাস্ট কয়েকটা অপশন আছে। প্রিভিউটা অন করে দেন। মোডটা কি হবে, নর্মাল, মাল্টিপল স্ক্রিন আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। অপাসিটি কত হবে, আপনি চাইলে এটাকে কি করতে পারেন, বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে এক্স অফসেট, একটা হচ্ছে ওয়াই অফসেট। ক্লাস 9-10-এ আমরা যখন গ্রাফের অঙ্ক করে আসছি তখন এক্স অক্ষ, ওয়াই অক্ষ। রবিউল, আপনি কিছু বলবেন? এক্স অক্ষ, ওয়াই অক্ষ দুটো জিনিস দেখে আসছিলাম, তাই না? ম্যাডাম, হ্যাঁ মঞ্জারুল বলেন। যদি লেখাগুলোও যদি ড্রপ শ্যাডো দিই তাহলে তো এরকমই আসবে, তাই না? নিচে শ্যাডোর মতো। হ্যাঁ এমনই আসবে। এখান থেকে আপনি আপনার পছন্দের মোডটা নিতে পারেন। অপাসিটি যত বেশি হবে তত গাঢ় হবে, যত কম হবে তত হালকা হবে। এক্স অক্ষ বরাবর এই যে শ্যাডোটা পড়েছে সেটা কি এক্স অক্ষ বরাবর হবে? যত বাড়াবেন তত এক্স অক্ষ বরাবর বেশি হবে, যত কমাবেন তত বামে যেতে থাকবে। প্লাস হলে ডানে যাবে, মাইনাস হলে বামে যাবে। আর ওয়াই অক্ষ বরাবর মানে উপর নিচে, যদি প্লাসের দিকে যায় তাহলে নিচে যাবে, যদি মাইনাস দেন তাহলে উপরের দিকে যাবে। ব্লার অপশনটা দেখেন, ব্লার মানে হচ্ছে যে কতটুকু ঘোলা হবে, যত বেশি দিবেন তত ছড়িয়ে যাচ্ছে, যত কম দিবেন তত সলিড কালার থাকবে। এখান থেকে কালার অপশনটা সিলেক্ট করা আছে, চাইলে আপনি এখানে আপনার পছন্দের কালার অ্যাড করে দিতে পারেন, যেই কালার অ্যাড করবেন সেই কালারের ড্রপ শ্যাডো আসবে। আর আপনি এখান থেকে যদি ডার্কনেসটা সিলেক্ট করেন তাহলে ব্ল্যাক কি থাকবে, ডার্কনেস আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এই হচ্ছে ড্রপ শ্যাডোর কাহিনী। তারপরে কি আছে, ইফেক্ট। ফেদার আছে, আমরা যেমন ফেদার ইউজ করতাম বিভিন্ন ফটোশপে, আপনি এখানেও ফেদার ইউজ করতে পারেন। বাট এই জায়গাটায় কি হবে, যাকে ফেদার ইউজ করছেন তাকেই সে ফেদারের পরিণত করে দিবে, তাকে সে কি করছে, ফেদারে পরিণত করে দিচ্ছে। তো ধরেন আপনি কারো ফেদার ইউজ করবেন, কোনো একজনে কি ফেদার ইউজ করবেন আপনার, তাহলে কি করতে হবে, অবশ্যই ওই শেপটাকে কপি করে রাখতে হবে। কপি করে না রাখলে কিন্তু কি হবে, আমি এটাকে কপি করে রাখলাম, Ctrl+C কপি করে, এরপর ইফেক্ট থেকে স্টাইলাইজ, সেখান থেকে ফেদার ইউজ করব। এই যে দেখেন সে নিজেকেই ফেদার ইউজ করছে। আর যদি আপনি কমান তাহলে সলিড, এই যে দেখেন ফেদার। তো এটাকে আমি সাইজে একটু কি করব, হালকা বড় করে দেব। এবার ওই যে কপি করে রাখছি Ctrl+F ফ্রন্টে পেস্ট করে দেব, যে ওর চারপাশে কি হচ্ছে, একটা ফেদার পড়ছে। ক্লিয়ার? ফেদারটা নিজেকেই নিজে কি করবে, ফেদার করবে। ইনার গ্লো, ভিতরের দিকে গ্লো করবে। আমরা অন্য আরেকটা কালার দেই, অপাসিটি 100% করে দেই। এরপর হচ্ছে যত বেশি বাড়াবেন, প্রিভিউ তো অন করা না, যত বেশি বাড়াবেন তত কালার হচ্ছে এই যে গ্লোটা আসবে, যত কমাবেন তত হচ্ছে ওই যে ভিতরের কালারটা রেখে সে গ্লো করবে। ওকে, আর সেন্টার দিলে সেন্টার থেকে কালারটা আসবে, যদি এডজ দেন তাহলে চারপাশের যে এডজ আছে সেখান থেকে কালার আসবে।
এরপরে আছে হচ্ছে আউটার গ্লো, এবার সে বাহিরের দিকে গ্লো করবে। হোয়াইট কালার দিই যেহেতু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। এবার সে কি করছে, বাহিরের দিকে গ্লো করছে। যত বেশি বাড়াবেন তত গ্লো ছড়িয়ে যাবে, যত এটাকে কমাবেন তত কি হবে, কম হবে। এই দেখেন পিসি হ্যাং করে গেছে, ওরে রাউন্ড কর্নার দরকার নেই, স্ক্রিবগুলো প্রয়োজন পড়ে না। এসভিজি ফিল্টার্স আপাতত আমি একটা দেখাই, আর বাকিগুলো বাসায় একটা একটা করে প্র্যাকটিস করে দেখবেন। এটা সিলেক্ট করার সাথে সাথেই যে ওর যে ইফেক্টগুলো, সেই ইফেক্টগুলো আপনার শেপের ভিতরে চলে আসবে। তারপরে হচ্ছে ধরেন আরেকটা দেখাই যে পিক্সেল পে, তখন এই রিলেটেড যেই পিক্সেলের মতো সেটাই চলে আসবে। ওকে, ইফেক্ট গ্যালারিটা দেখেন, এখানে ক্লিক করলেও হবে, গ্যালারি চলে আসবে। অথবা আপনি যে কোনো একটা সিলেক্ট করেন, যে কোনো একটা সিলেক্ট করেন, যেমন এই যে স্টাইলাইজ, এই যে এখানে যে অপশনগুলো পাচ্ছেন এই অপশনগুলো ইফেক্ট গ্যালারির ভিতরে সব আছে। সবগুলো এই গ্যালারির ভিতরে কি করবে, একসাথে শো করবে। দেখেন এই যে আর্টিস্টিক, ব্রাশ স্ট্রোক, আর্টিস্টিকের ভিতরে কি কি আছে, এই প্রত্যেকটা তখন আর কি প্রিভিউ আকারে আপনাকে শো করবে যে এমনটা হয়ে যাবে। আবার আপনি আর্টিস্টিকটা অফ করে দেন, এরপরে হচ্ছে ব্রাশ স্ট্রোক, ব্রাশ স্ট্রোকগুলো কেমন হবে, এরকমটা হবে। এরপরে হচ্ছে আপনার ডিস্টর্টটা কেমন হবে, তিনটা আছে ডিস্টর্টে। স্কেচে বা স্টাইলাইজে কি আছে, একটা গ্লোয়িং এডস। টেক্সচারে ক্লিক করেন যে কি রকমের টেক্সচার, এই শেপটাকে সেই টেক্সচারে, এটা গ্রেন, এটা হচ্ছে স্টেন্ড গ্লাস, প্যাচওয়ার্ক। আচ্ছা এটা না আমরা ব্রাশে চলে যাই, যেমন এটা কি এক্সেন্ট এজ, ক্রস ওয়ান, ইঙ্ক, এই যে চারপাশে আর কি কাজ হচ্ছে। কালার চেঞ্জ করবে, কোকোনাট, গ্লাসের মতো ভাঙবে, কোনটা আপনার প্রয়োজন আপনি এখান থেকে সেটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে এই জায়গায় যে বাড়ানো কমানো যায়, যত বেশি দিবেন তত ঘন হবে, যত কমাবেন তত কমে আসবে। কন্ট্রাস্ট বাড়িয়ে দিলে লাইট বাড়বে, আর কন্ট্রাস্ট কমিয়ে দিলে ডার্কনেস হবে। আপনি আপনার পছন্দ মতো কি করতে পারেন, গ্যালারি থেকে ইফেক্টগুলো অ্যাড করতে পারেন। আর ব্লার ইফেক্টটা বোঝানোর জন্য আমরা এইটা না, সাপোজ আপনি একটা লোগো ডিজাইন করেছেন, হ্যাঁ, তো এই লোগোটার আমি চাচ্ছি নিচে একটা শ্যাডো করুক। আমরা আরেকটা ইলেকট্রন নিয়ে আসি, এখান থেকে শ্যাডোটা একটা শেপ দিলাম। এবার চলে যাব ইফেক্ট থেকে ব্লার, সেখান থেকে গৌসিয়ান ব্লার। গৌসিয়ান ব্লার তো আমরা জানি কি করে দিবে, সে চারপাশকে ব্লার করবে, বাট নিজেকেই নিজে ব্লার করে দেয়। প্রিভিউটা অন করেন, এই যে দেখেন ব্লার হয়ে যাচ্ছে। যত কমাবেন তত সলিড আসবে, আর যত বাড়াবেন তত একটু বেশি হবে। আমি এটাকে 25 রাখলাম। কালারটাকে চেঞ্জ করে দিয়ে একটু অ্যাশ কালার করে দিই। এই দুটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। এখন এই দুটাকে আমরা হোয়াইট বোর্ডে নিয়ে যাই। দেখে কি মনে হচ্ছে, যে উপর থেকে লাইটিং করা হয়েছে, এবং এই সার্কেলটাকে একটা লোগো মনে করি, এই লোগোটার
শ্যাডো নিচে পড়েছে, তাই না? তারপর হচ্ছে ধরেন আপনি কোনো ওই যে আমরা ফটোশপে যেমন কোনো একটা ডিজাইন করেছি সেটার হয়তো বা সাইডগুলো ব্লার করে দিতে চাচ্ছি, আমরা এখান থেকে সেই ব্লারটা কি করতে পারি, ইউজ করতে পারি। এর পরের অপশন কি আছে, রেডিয়াল ব্লার। চলেন রেডিয়াল ব্লারে চলে যাই। ইফেক্ট থেকে ব্লার, সেখান থেকে রেডিয়াল ব্লার, এখানে চলে আসলাম। যত বেশি বাড়াবেন তত কি হবে, সাইডগুলো ব্লার হবে। জুম করে দেন, জুম করলে কি হবে, আরো বেশি ব্লারিং মনে হবে, বাট এটাতে তো বোঝা যাচ্ছে না। ড্রাফট গুড বেস্ট, এই জায়গাটায় বোঝা যাচ্ছে যে ব্লারটা যত আপনি বাড়াচ্ছেন, স্পিন মানে কি করছে, ঘুরে আসছে। আচ্ছা আমরা এখানে একটা লাইন টুল নিয়ে আসি। দেখি এটার ক্ষেত্রে ব্লারটা কাজ করে কিনা। রেডিয়াল ব্লারে চলে যাই। এটাও বোঝা যাচ্ছে না। এবার কি বোঝা যাচ্ছে কিছু, মানে কিছু কি মনে হচ্ছে? এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবার হচ্ছে একটু ঘুরিয়ে দিলাম। ওকে, কন্ট্রোল এফ, আরেকটা নিলাম, ছেড়ে দিলাম। কন্ট্রোল এফ, আরেকটা নিলাম, এবার এই দিকে ছেড়ে দিলাম। কি হলো কাহিনীটা? প্রবলেম হচ্ছে প্রিভিউটা অ্যাড করা নাই। প্রিভিউটা অ্যাড করা না থাকাতে কতটুকু ব্লার হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। সো যখন আমরা এই কাজটা করব, যে কোনো কিছুতে আপনার এরকম এফেক্ট ইউজ করতে হবে, কোনো একটা ইমেজ ক্রিয়েট করছেন বা ডিজাইন করছেন, একটু জাস্ট দেখে নিতে হবে যে আমি কি এতটুকু ব্লারিং চাচ্ছি নাকি চাচ্ছি না। তো এই যে টেক্সট দিয়ে যে ব্লারটা করেছিলাম সেটা কি কাজে লাগবে কিনা চলেন দেখি। টেক্সটের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় কিনা। রেডিয়াল ব্লারটা সিলেক্ট করে আমরা এখানে একটু বাড়িয়ে দিলাম 40, স্পিন জুম বেস্ট দিয়ে ওকেতে প্রেস করি। ওয়েট করি, পিসি হ্যাং করে দিয়েছে, লোডিং নিচ্ছে। ক্লিয়ার সবাই? আরেকটা কি আছে, স্মার্ট ব্লার। স্মার্ট ব্লারটা কি ছিল, ফটোশপে যে দেখে আসলাম আমরা। বাবা মনে নেই।
আমরা একটু রেডিয়াসটা বাড়িয়ে দিই, দেখি স্মার্ট ব্লারটা কি কাজ করে। একটু বাড়িয়ে দিলাম। থ্রেশহোল্ডটা যদি যত বেশি বাড়াবেন তত বেশি এখানে ব্লার হবে। আমরা এখানে 40 মতো করে রাখলাম। কোয়ালিটি লো না, আমরা হাই দিয়ে দেব। মোড নর্মাল, ওকে, ওকেতে প্রেস করেন। এটার একটা ব্লার অ্যাড হয়েছে, বাট ব্লারটা যে অ্যাড হয়েছে সেটা বোঝা যাচ্ছে না। কি কারণে? টেক্সট থাকার কারণে। আচ্ছা, আমরা এবার শেপটাকে নিয়ে আসি। হোয়ার ইজ আওয়ার শেপ? শেপটাকে নিয়ে এসে ইফেক্ট, সেখান থেকে ব্লার, স্মার্ট ব্লার করে দেব। থ্রেশহোল্ডটাকে একটু বাড়িয়ে দেব। রেডিয়াস, ওকে, হাই, নর্মাল, ওকে দেন। এটাতে তো বোঝাই যাচ্ছে না কিছু কাজ করেছে কিনা। তো এইটাতে যাও বোঝা যাচ্ছিল, আমরা এটাকে কন্ট্রোল শিফট ও দিয়ে শেপে কনভার্ট করে দিলাম। এবার ইফেক্ট, ইফেক্ট থেকে ব্লার, স্মার্ট ব্লার, রেডিয়াসটা একটু কমাই। কোয়ালিটি ওকে করে দিলাম। দেখেন যে চারপাশে ব্লার যে সেই অপশনটা নিয়ে আসছে। এবার স্ট্রোকও নিচ্ছে না। পিক্সেলের মতো করে সে কি করেছে, ব্লার করে দিয়েছে, ফাটায় ফেলছে। আচ্ছা, এর পরের ইফেক্টটা কি আছে? ব্রাশ স্ট্রোক, যে ব্রাশের মতো স্ট্রোকের কোনো কিছু যদি দিতে চাই তাহলে আমরা যেখান থেকে আর্টিস্টিক, ওই যে ইফেক্ট গ্যালারিতে যে জিনিসগুলো দেখে আসছিলাম, ব্রাশ স্ট্রোক, যে কোনটা আপনি অ্যাড করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে নিতে পারেন। একটু বাড়িয়ে দেন, অথবা ইঙ্ক, আউটলাইন্স, ডার্ক শ্যাডো একটু ডার্ক হয়ে যাচ্ছে। একটু সাইডে যে দেখেন সাইডগুলা কাটা কাটা আসছে, এই যে ভাঙা ভাঙা, ওকেতে প্রেস করেন, তখন এই যে দেখেন সাইডগুলো কি হবে, স্ট্রোকগুলা, পিক্সেলগুলা ভেঙে ভেঙে যাবে। পিক্সেল আর্ট একটু আগে দেখেছি, স্কেচ, এই সবগুলা পার্ট ওই যে ইফেক্ট গ্যালারিতে আছে। স্টাইলাইজ, গ্লোয়িং এডস, টেক্সচার, যে কি রকম টেক্সচার আপনি অ্যাড করবেন, এই যে টেক্সচারের মধ্যে চারকুলার নাকি গ্রেন, স্টেন গ্লাস নাকি মোজাইক টাইলস, কোনটা ইউজ করবেন সেটা আপনি ব্যবহার করতে পারেন। ইফেক্টের এই অপশনগুলা বাসায় অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, ডিজাইন দেখতে হবে, তাহলে গিয়ে আমরা কাজ করতে পারবো, আদারওয়াইজ না। বুঝতে পেরেছেন? বলেন, কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন? নাজমুল তো আগে থাকতে একটু, ঠিক আছে, নাজমুলের প্রশ্ন নাই। রবিউল, পারবো? মানজারুল,
পারবো, সহজ আছে। কিন্তু ম্যাডাম ওই যে টাইপোগ্রাফি যে কথাটা বললেন, ওটা তো ওই যে ম্যাম কালকে আমি ওই যে একটা ব্রাশ নিজে ক্রিয়েট করে ওই যে সিম্পলি ওইটা দিয়ে আঁকছি, কিন্তু টাইপোগ্রাফি বিষয়টা আসলে একটু মানে এখনো ক্লিয়ার না, বুঝছেন ম্যাম? ওই যে কিছু যে জিনিসগুলো আঁকতে বললেন ওই যে কালকে যে ডেমো গুলো দেখালেন, হ্যাঁ, ওইগুলো আসলে রাখতে হলে কি করতে হবে? কিছুই করতে হবে না, এটা হচ্ছে আপনার ব্রেন স্ট্রমিং করতে হবে, আপনার বুদ্ধি খাটাতে হবে যে মানুষ কত সুন্দর করে কাজ করে। যেমন ধরেন আমি বাংলায়, আপনাকে বাংলায় যেহেতু দেখাইছি, সবার জন্য বাংলাটাই আমরা একটু কাজ করি। আমি একটু অফরো নিয়ে আসি। আপনাকে অনেক অনেক সুন্দর সুন্দর ফন্ট চুজি হতে হবে, ফন্ট আর কি। আমি এখানে টাইপ করব, ইংলিশটাকে বাংলা করে দেব, চলে যাব ক্যারেক্টার, সেখান থেকে আমি দেখি এটা লেখা যায় কিনা। ইউনিকোডে আছে, ইউনিকোড হবে না, আমরা এটাকে ইউনিকোডে করে দেব। দেন হচ্ছে এখানে লিখবো দেখেন কতগুলো ফন্ট, এক এক ফন্ট এক এক রকম। আমি এই ফন্টটা নিলাম। এখন এই ফন্টটাকে আপনি কিভাবে সাজাবেন? আমি এরকম কিছু লিখলাম, লেখার পরে দেখছি কিছু ফন্ট ঠিক আছে, কিছু ফন্ট ঠিক নেই, কারণ এরা সবাই কি আনসি ফন্ট, মানে ওই যে কি বলে বিজয়ের ফন্ট। তো অভ্র দিয়ে লিখতে গিয়ে প্রবলেম হচ্ছে, বিকালের ঋষিকারটা পরে চলে আসছে, আগে আসার কথা। তো আমার টেক্সটগুলো আমি ঠিকঠাক করে লিখে ফেললাম, এরপর আমি সবাইকে কি করব, রাইট বাটনে ক্লিক করে শেপে কনভার্ট করে দেব। শেপে কনভার্ট করে দেওয়ার সাথে সাথে, যেমন বিকালটাকে এখন আমি ঠিক করতে চাই, আনগ্রুপ করে দেব, বিকালের এই ঋষিকারটাকে বয়ের সামনে নিয়ে আসি, এইবারে দুইজনকে নিয়ে যাব, এদেরকে আবার গ্রুপ করে দিই, কন্ট্রোল জি গ্রুপ। এটার কাজ শেষ। রোদের এখানে একটু ঝামেলা আছে, রাইট বাটনে ক্লিক, আনগ্রুপ, রোদের এটাকে আবার রিলিজ কম্পাউন্ড পাথ, এটা এগুলো সিলেক্ট করেন, এগুলো আচ্ছা এই আকার আর একার আর আকার এইটাকে সিলেক্ট করেন, নিয়ে যান রোদের কাছে। আর এই যে গোলটু গোলটু ছিল এটাকে সরায়া নিয়ে যান, এটার দরকার নেই আমার। এখানে আমার রোদে একটু কাজ করার আছে, অ্যারো চিহ্ন দিয়ে আমি এটাকে মুভ করে দিলাম, এটাকে একটু বামে সরায় দিই। ওকে, এই তিনজনকে সিলেক্ট করি, দয়ের কাছাকাছি নিয়ে যাই। রটা মনে হয় একটু হ্যাঁ সবগুলা, সুমাইয়া কথা শেষ হলে সাথে সাথে মিউট। সবগুলো আপনি সিঙ্গেল বাই সিঙ্গেল মুভ করাতে পারবেন। এবার রোদটাকে সিলেক্ট করেন, দয়ের একটু কাছাকাছি নিয়ে যান।
ওকে ফাইন, একে সিলেক্ট করেন, গ্রুপ করে দেন। আর কোনো প্রবলেম আছে কারো? কারো কোনো প্রবলেম নেই। এখন আপনি চিন্তা করেন আসলে কাজটা আপনি কি করবেন, কি বানাতে চাচ্ছেন, কেমন কাজ করতে চাচ্ছেন। আমি সকালটাকে এখানে রাখলাম, একটু উপরে উঠাইয়া দিলাম, দেই আমরা রোদটাকে এই পার্টে নিয়ে আসি, ছায়াটাকে এখানে রাখি, সকাল বিকাল রোদ ছায়া। এই যেহেতু একটা সুন্দর ফুলের মতো কিছু একটা পেয়ে গেছি, এটাকে ধরে নিয়ে আসি, এটাকে এখানে রাখি, না এখানে রাখি, পরে কাজ করব। এরপর আমি চাচ্ছি যে সকালের এই মাত্রাটা যাতে না থাকে, শুধু সকালটা নিয়ে কাজ করব। সকালের এই মাত্রাটা থাকবে না, দন্তস্বয়ের এই পার্টটা একটু এভাবে রাউন্ড হয়ে যাবে, এরকম কিছু একটা চাচ্ছি। আমি এখানে কি করব, এটাকে রাইট বাটনে ক্লিক করে আবার আনগ্রুপ করে দিই। মাত্রাটা যেহেতু থাকবে না, সো মাত্রাটা আমাকে কাটতে হবে, কেটে ফেলে দিতে হবে। কাজ কি এখানে, দন্তস্বরটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর আমি কার্ভেচার টুলটা দিয়ে কাজ করে দেখি কি কাজ হয় কি না। এটাকে শেপে কনভার্ট করে দেওয়ার পরও কার্ভেচার টুলটা এখানে পারফেক্টলি কাজ করছে না, দেখেন এই যে এবার আসছে। ওকে, আমার এটা প্রয়োজন নেই, এটাকে ডিলিট করে দেন, এটা প্রয়োজন নেই, ডিলিট। দন্তস্ব ঠিক আছে, আমার এই কয়েনটাকে ডিলিট করে দেন। আমি এখানে একটু রাউন্ড ফিগার চাচ্ছিলাম, ডিলিট ডিলিট। না, এখানটা একটু রাউন্ড করতে চাচ্ছি আমি আর একটু। ওকে, এরপর আমি চাচ্ছি এই মাত্রাগুলো থাকবে না, মাত্রাগুলো সব উঠিয়ে দিতে চাচ্ছি। ওকে ফাইন, এখান থেকে আমি পেন টুলটা নেব, এই জায়গায় একটা শেপ ক্রিয়েট করব, কন্ট্রোল ওয়াই দিয়ে দেন, তাহলে আরো বেশি সুবিধা হবে বোঝার জন্য। আমরা এই শেপটা যে নিলাম, এটা কি পারফেক্টলি বসেছে কিনা, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এবার আমরা এটাকে পারফেক্টলি বসানোর চেষ্টা করব, ঠিক এই মাত্রাটার সাথে, যাতে কাটা পড়ে। ওকে, এখন এই দুইজনকে সিলেক্ট করেন। না, এখানে একটা কাজ রয়ে গেছে বাকি, একটা লাইন টুল নিয়ে আসেন, এইটা থেকে শিফট ধরে টানেন, ওকে ফাইন, এটাকে অল্টার ধরে আরেকটা নিয়ে যান, ঠিক আছে। এই তিনজনকে সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুল দিয়ে আমি শুধু এই পার্টটা ডিলিট করতে চাই, অল্টার ধরে এই পার্টটা ডিলিট। আর কিছু ডিলিট না, এটাকে অ্যাড করে দেন, এটা একটা হবে। কন্ট্রোল ওয়াইতে প্রেস করেন, চলে আসছে। এখন এই দন্ত সহজে আছে, ওর কালারটা আবার অ্যাপ্লাই করে দেন, কালার তো চলে যাবে। বাকি যেগুলো আছে এগুলোকে ডিলিট করে দেন। আর কিছু বাকি আছে এখানে, ছোটখাটো অনেক কিছু থাকতে পারে। ম্যাডাম আপনি যাই করেন এটাই ডিজাইন হয়ে যায়, আমি ডিজাইন করতে এটাই নষ্ট হয়ে যায়। না না, নষ্ট হওয়ার আসলে এখানে কিছুই নেই, জাস্ট একটু প্র্যাকটিসের বিষয়। আমরা প্র্যাকটিস করছি না তো ঠিক মতো, এই জন্য আর কি সমস্যা। এই পয়েন্টটা আমার দরকার নেই, এটাকে সিলেক্ট করেন, ডিলিট করে দেন। এই পয়েন্টটাকে সিলেক্ট করেন, জাস্ট ডানে এই পয়েন্টটাকে সিলেক্ট করেন, একটু কষ্ট করে সমস্যা কি তোমার, প্রয়োজন এটাকে আমি ডিলিট করে দেব। এই পয়েন্ট দরকার নেই, ডিলিট, এটাও দরকার নেই, ডিলিট। এই যে আমার কাজ শেষ। এখানে যে সকালটাকে এখন আমি এখানটায় রাখতে চাই,
কয়ের এই পার্টটার আবার হচ্ছে এখান থেকে বিকালের এই যে ঋষি কার্ডটা আছে, ঋষি কার্ডটাকে আমি একটু চেঞ্জ করে দিতে চাই। সাপোজ ঋষি কার্ডটাকে আমি কি করব, ডিরেক্ট সিলেকশন টুল, পয়েন্টে গিয়ে জাস্ট একটা ক্লিক করেন, পয়েন্টার চলে আসবে। এই পয়েন্টারটাকে আমি রাউন্ড করে দিতে চাই, অথবা এইভাবে একটু পার্ট, এটাকে আমরা ডিলিট করে দেব, এটাকে একটু রাউন্ড করে দেব। ভালো লাগছে না, এই পয়েন্টটাকে আমরা উপরের দিকে ঘুরে দিই। ওকে, আর কিছু করতে চান এখানে? না, বিকাল থাক, ঠিক আছে। রোদ দয়ের এই পার্টটাকে যদি আমি একটু চেঞ্জ করে দিই, জাস্ট কার্ভেচার টুলটা সিলেক্ট করি, যত সহজে আর কি কাজটা করা যায়। পয়েন্টে এসে ক্লিক করেন, তাহলে পয়েন্টার আসবে। সিলেক্ট করেন, কার্ভেচার টুল সিলেক্ট করেন। ওকে, এই পয়েন্টটাকে সিলেক্ট করেন, টানেন, এখানে একটা পয়েন্ট অ্যাড করেন, এটাকে আমি ডান টেনে নিলাম, এখানে একটা পয়েন্ট অ্যাড করে দিলাম, এই পয়েন্টটাকে একটু ঘোরাতে চাই, এটা এখানে থাকুক, এই পয়েন্টটাকে একটু রাউন্ড করে দেন। ওহ, এরপরে হচ্ছে আপনি আপনার পছন্দ মতো সুন্দর করে যেভাবে একটু ঢেউ ঢেউ শেপ দিয়ে ক্রিয়েট করে, এখানে একটু ঢেউ, এখানে কোনো একটা ছবি, একটা মেয়ের ছবি, সকাল বিকাল রোদ ছায়া, এই কথার সাথে ম্যাচ করে একটা কারো ফেস এখানে দিলেন। ডিজাইন তো আসলে আপনি করবেন, তাই না? বাট মডিফাই কিভাবে করতে হবে, ডিজাইনটাকে কত সুন্দর করে আপনি ফুটিয়ে তুলবেন। এখন এখানে কালার অ্যাপ্লাই করবেন। এখানে আবার আনগ্রুপ করে রাখছি কেন, কন্ট্রোল যেটা গ্রুপ করে দেন, তাহলে তো ঝামেলা হবে যে কোনো কালার আলাদা আলাদা কালার হবে কিনা, বা আমরা এই প্রত্যেকটাকে হোয়াইট কালার দিয়ে দিলাম পিছনে ব্যাকগ্রাউন্ডে। ওকে, দিলাম হোয়াইট কালার, হলো কি একটু অ্যাশ কালার, হোয়াইট কালার দিয়ে দিলাম, পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা রেক্টেঙ্গেল নিয়ে আসি ব্ল্যাক কালার। পিছনে পাঠিয়ে দিই সকাল বিকাল হচ্ছে। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেন, সোয়াচ করি, সোয়াচে কোনো গ্রেডিয়েন্ট আছে নাকি? একটা কোনো রকম গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম। মন খারাপ করার দরকার নেই, মন খারাপ করা যাবে না, কারণ আমরা এখন মাত্র শিখছি, সময় লাগবে। এই জিনিসগুলো মাথায় আসতেও একটু সময় লাগবে মানজারুল। জাস্ট আগে প্র্যাকটিস করেন এবং অনেক অনেক ডিজাইন দেখেন, আগে বোঝার চেষ্টা করি কি কাজ হয়েছে, কোথায় কি করেছে। আবার কিছু কিছু ভিডিও দেখবেন যে ব্রাশ টুল দিয়ে এত সুন্দর করে সে লিখে ফেলছে, এত সুন্দর করে সে কাজ করে ফেলছে, যে আমি ব্রাশ টুল নিলাম,
এখান থেকে ব্রাশে চলে যায়, আমি একটা ক্যালিগ্রাফি ব্রাশ অ্যাড করবো, আর্টিস্টিক, হ্যাঁ ক্যালিগ্রাফি ব্রাশ নেব। সাপোজ 30 নাম্বার ব্রাশটাই নিলাম। এই ব্রাশটা দিয়েই আচ্ছা, ওই যে আমরা যে কাজটা করেছি এখানেই চলে যাই। এই সকালের এখানে এসে ব্রাশটাকে ছোট করে দেন। এই জায়গাটায় সে কি করলো, এইভাবে অ্যাড করে দিল। আমার ফোন বাজে, 1 মিনিট। আপু আসসালামু আলাইকুম। তো আছি আলহামদুলিল্লাহ ভালো। একটা মিনিট আপু, একটু আমাকে 1 মিনিট সময় দেন, হ্যাঁ। তো এই যে ব্রাশ টুল দিয়ে সে কি অনেকেই দেখবেন যে এত সুন্দর করে ডিজাইনগুলো কমপ্লিট করে ফেলে, বলার বাইরে দেখেই মন জুড়ে যায় যে কি সুন্দর ডিজাইন করছি। এখান থেকে ধরেন আমি আবার আরেকটা শেপ নিয়ে আসলাম, এখান থেকে বিকালটাকে কোনো একটা লাইন দিয়ে দিলাম, একটু উপরে উঠে দেই, সকাল বিকাল রোদ ছায়া সবাইকে আমরা ফ্রন্টে নিয়ে আসি। এরপরে এই তিনটাকে সিলেক্ট করি, একটু কষ্ট করে শেপে কনভার্ট করে দিই। উপরে সোয়াস থেকে অ্যাড করে দিলাম, হ্যাঁ ম্যাচ করে গেছে। ঠিক আছে, পারবো। মানজারুল, মিস্টার মানজারুল।